আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তার ক্ষমতায় ফেরার ১ বছর পূর্তিতে তিনি মিত্রদের উপর চাপ বাড়িয়ে চলেছেন। এবার সুইজারল্যান্ডের দাভোস সফরের আগে ব্রিটেন ও ফ্রান্সের মতো গুরুত্বপূর্ণ মিত্রদের আক্রমণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দেওয়ার আগে তিনি গ্রিনল্যান্ড ইস্যুতে আবারও আগ্রাসী অবস্থান নেন। ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিনল্যান্ড নিয়ে একের পর এক উস্কানিমূলক পোস্ট দেন। এর মাধ্যমে তিনি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেন। ডোনাল্ড ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে হওয়া ব্যক্তিগত টেক্সট বার্তা প্রকাশ করেন। তিনি গ্রিনল্যান্ড দখলের পক্ষে নিজের আগ্রাসী অবস্থান ব্যাখ্যা করতে ব্রিটেনের একটি সিদ্ধান্তকে উদাহরণ হিসাবে টানেন। ট্রাম্প ব্রিটেনের সমালোচনা করেন। তিনি বলেন, ব্রিটেন তাদের শেষ আফ্রিকান উপনিবেশ মরিশাসকে ফিরিয়ে দিয়ে ভয়াবহ বোকামি করেছে। এখানে উল্লেখ্য যে মরিশাসের চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে এখন বিরোধ দেখা দিয়েছে। চাগোস দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরে অবস্থিত। এই দ্বীপপুঞ্জের একটি অংশ হল দিয়াগো গার্সিয়া দ্বীপ, যেখানে ব্রিটিশ ও মার্কিন বিমান ও নৌঘাঁটি রয়েছে। এই চাগোস দ্বীপপুঞ্জ ঐতিহাসিকভাবেই মরিশাসের অংশ ছিল। মরিশাস একসময় ব্রিটেনের উপনিবেশ ছিল। ১৯৬০-এর দশকে ব্রিটেন যখন মরিশাসকে স্বাধীনতা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রিটেনের একটি গুরুত্বপূর্ণ সামরিক সমঝোতা হয়েছিল। যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে একটি বড় সামরিক ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল। সেই উদ্দেশ্যে চাগোস দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ দিয়াগো গার্সিয়াকে বেছে নেওয়া হয়। অতঃপর সেখানে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য ব্রিটেন মরিশাসকে স্বাধীনতা দেওয়ার শর্ত হিসাবে চাগোস দ্বীপপুঞ্জ জোর করে আলাদা করে নেয়। ১৯৬৮ সালে মরিশাস স্বাধীন হয়। সে সময় ব্রিটেন মরিশাসকে বাধ্য করে মাত্র ৩০ লাখ পাউন্ডের বিনিময়ে চাগোস দ্বীপপুঞ্জ ব্রিটেনের হাতে ছেড়ে দিতে। এই চুক্তি ছিল জোরপূর্বক এবং ঔপনিবেশিক অন্যায়ের ফল। এরপর চাগোস দ্বীপপুঞ্জকে ব্রিটেন ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি এই নতুন নামকরণ করে এবং দিয়াগো গার্সিয়া দ্বীপে ব্রিটিশ মার্কিন যৌথ সামরিক বিমান ও নৌঘাঁটি স্থাপিত হয়। আর দ্বীপের আদিবাসিন্দাদের জোর করে উচ্ছেদ করা হয়। এই সামরিক ঘাঁটি আজও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ায় মার্কিন সামরিক অভিযান পরিচালনার জন্য এটি একটি কৌশলগত কেন্দ্র। এদিকে বছরের পর বছর ধরে মরিশাস দাবি করে আসছিল যে চাগোস দ্বীপপুঞ্জ তাদের ভূখণ্ড এবং ব্রিটেন অবৈধভাবে দখল করে তা রেখেছে। শেষ পর্যন্ত বিষয়টি যায় আন্তর্জাতিক বিচার আদালতে। ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালত রায় দেয় যে ব্রিটেন উপনিবেশ শাসনের সময় চাগোস দ্বীপপুঞ্জ অবৈধভাবে আলাদা করেছিল। এই বিচ্ছিন্নকরণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ব্রিটেনকে চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে ফিরিয়ে দিতে হবে। এই রায়ের পর জাতিসংঘ সাধারণ পরিষদও একই অবস্থান সমর্থন করে। এর ফলে ব্রিটেন প্রচণ্ড চাপের মুখে পড়ে যায়। একই সঙ্গে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বড় উদ্বেগ হয়ে দাঁড়ায় যে দিয়াগো গার্সিয়ার সামরিক ঘাঁটির ভবিষ্যৎ কী হবে। এই প্রেক্ষাপটে ২০২৫ সালে ব্রিটেন ও মরিশাসের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়। এই চুক্তির মূল কাঠামো ছিল চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব আনুষ্ঠানিকভাবে মরিশাসের কাছে ফেরত যাবে। তবে চাগোস দ্বীপপুঞ্জের দিয়াগো গার্সিয়া অংশে অবস্থিত সামরিক ঘাঁটি মরিশাসের কাছ থেকে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী ইজারাই ব্যবহার করবে। অর্থাৎ দিয়াগো গার্সিয়ার জমির মালিক থাকবে মরিশাস, কিন্তু সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ থাকবে ব্রিটিশ ও মার্কিন বাহিনীর হাতে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ২০২৫ সালের চুক্তিটি এখনও ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদিত হয়নি, তাই এটি এখনও পুরোপুরি আইনি কার্যকারিতা পায়নি। এই অবস্থায় আন্তর্জাতিক আইনে চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের হলেও বাস্তবে এর সামরিক নিয়ন্ত্রণ এখনও ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। আর এই দ্বৈত বাস্তবতাই বর্তমান সংকটের কারণ, যা ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার আওতায় উপনিবেশিক অন্যায় সংশোধনের উদ্যোগ হিসাবে সমর্থন করেছিলেন। কিন্তু এখন তিনি ব্রিটেনের এই পদক্ষেপ পূর্ণ দুর্বলতার কাজ বলে আক্রমণ করে থাকেন। ডোনাল্ড ট্রাম্প লেখেন, চীন ও রাশিয়া নিশ্চয়ই বিষয়টি লক্ষ্য করেছে। চীন ও রাশিয়ার মতো আন্তর্জাতিক শক্তিগুলো শুধু শক্তিকেই চেনে। তিনি বলেন,
আমার নেতৃত্বে যুক্তরাষ্ট্র মাত্র ১ বছরের মধ্যেই আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সম্মানিত হয়েছে। তিনি আরও লেখেন, ব্রিটেনের এত গুরুত্বপূর্ণ জমি ছেড়ে দেওয়া জাতীয় নিরাপত্তার জন্য ভয়াবহ বোকামি, আর এ কারণেই গ্রিনল্যান্ড দখল করা জরুরি। এদিকে ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, আদালতের রায়ের ফলে দিয়াগো গার্সিয়ার ঘাঁটির ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছিল। সে কারণেই আমরা মরিসাসের সাথে ওই চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছি। বস্তুত ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান ব্রিটেনের ডানপন্থী সমালোচকদের পাশাপাশি কিছু চাগস দ্বীপবাসী ও তাদের বংশধরদের সমর্থনও পেতে পারে। চাগস দ্বীপের কিছু সংখ্যক মানুষ মরিশাসের কাছে ওই দ্বীপপুঞ্জটি হস্তান্তরের বিরোধিতা করে আসছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প দাভোস সফরের ঠিক আগে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনকে আক্রমণ করার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন। ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের পাঠানো একটি বার্তার স্ক্রিনশট প্রকাশ করেন। ম্যাক্রন সেখানে প্রস্তাব দিয়েছিলেন গ্রিনল্যান্ড নিয়ে মতবিরোধ আলোচনার জন্য বৃহস্পতিবার প্যারিসে G7 বৈঠকে আলোচনা করা যেতে পারে। এই বৈঠকে ইউক্রেন, ডেনমার্ক, সিরিয়া ও রাশিয়ার অংশগ্রহণেরও কথা বলা হয়। ম্যাক্রন বার্তায় লিখেন, আমার বন্ধু, সিরিয়া নিয়ে আমরা পুরোপুরি একমত। তিনি লেখেন, ইরান নিয়েও আমরা বড় কিছু করতে পারি। তিনি আরও লেখেন, কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে আপনি কি করছেন আমি তা বুঝতে পারছি না। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ম্যাক্রনের ঘনিষ্ঠ একটি সূত্র এই বার্তার সত্যতা নিশ্চিত করেছে। এরপর ডোনাল্ড ট্রাম্প ম্যাক্রনকে হুমকি দেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের উপর ২০০% শুল্ক আরোপ করবেন। ডোনাল্ড ট্রাম্প চান ম্যাক্রন যেন গাজা বিষয়ে তার তথাকথিত শান্তি বোর্ড উদ্যোগে যোগ দেন। উল্লেখ্য যে ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ বর্তমানে গাজা বিষয়ে হলেও ভবিষ্যতে এটি অন্য সংঘাতেও প্রয়োগ করার পরিকল্পনা রয়েছে। এতে জাতিসংঘের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাক্রনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ফরাসি প্রেসিডেন্ট এই উদ্যোগে যোগ দিতে চান না। ১৯ জানুয়ারি এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যাক্রন প্রসঙ্গে বলেন, সে কি এমন বলেছে? কেউই তাকে চায় না। সে খুব শীঘ্রই ক্ষমতা থেকে চলে যাবে। বার্তা সংস্থা AFP জানায়, ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি তার ওয়াইন ও শ্যাম্পেনের উপর ২০০% শুল্ক বসাবো, আর তাতেই সে যোগ দেবে। তবে যোগ না দিলেও সমস্যা নেই। উল্লেখ্য যে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনকে ২০২৭ সালে মেয়াদ শেষে ক্ষমতা ছাড়তে হবে। তার ঘনিষ্ঠ একটি সূত্র AFPকে জানায়, ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক হুমকি অগ্রহণযোগ্য এবং অকার্যকর। যাই হোক, দ্যাভোস সম্মেলনের প্রাক্কালে ডোনাল্ড ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে তার একটি খুব ভালো ফোনালাপ হয়েছে। ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড নিয়ে একটি বৈঠকেও তারা একমত হয়েছেন। ট্রাম্প লেখেন, আমি সবাইকে পরিষ্কারভাবে বলেছি, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় ও বৈশ্বিক নিরাপত্তার জন্য অপরিহার্য। তিনি লেখেন, এ নিয়ে আর পেছনে ফেরার সুযোগ নেই। সবাই এই বিষয়ে একমত। ডোনাল্ড ট্রাম্প পরে মার্ক রুটের পাঠানো একটি বার্তার স্ক্রিনশটও পোস্ট করেন। সেখানে মার্ক রুট সিরিয়া, গাজা ও ইউক্রেনে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন। এতে গ্রিনল্যান্ড নিয়ে সমাধানের পথ খোঁজার প্রতিশ্রুতিও দেন। ডোনাল্ড ট্রাম্প আরও একটি সম্পাদিত ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায় তিনি গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের পতাকা লাগাচ্ছেন। সেখানে লেখা ছিল, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের ভূখণ্ড, প্রতিষ্ঠা ২০২৬। গত ১৯ জানুয়ারি সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেন, দাভোসে ইউরোপীয় নেতাদের তিনি কি বলবেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি মনে করি না তারা খুব বেশি আপত্তি করবে। ট্রাম্প বলেন, দেখুন, আমাদের গ্রিনল্যান্ড লাগবেই। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরেকে বলেছিলেন, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর তিনি আর এখন শুধুমাত্র শান্তির কথাই ভাবতে বাধ্য বোধ করছেন না। এদিকে নরওয়ের প্রধানমন্ত্রী জানান, তিনি দাভোসে ট্রাম্পের সফরের সময়সূচির সঙ্গে মিল রেখে সেখানে উপস্থিত থাকবেন। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন বলেন, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি দীর্ঘদিনের মিত্রদের মধ্যে একটি ভুল সিদ্ধান্ত। তিনি বলেন, ইউরোপের প্রতিক্রিয়া হবে দৃঢ়, ঐক্যবদ্ধ ও আনুপাতিক। তিনি বলেন, এই ধরনের অবনতির পথে গেলে আমাদের যৌথ শত্রুরাই লাভবান হবে। ভন ডার লেয়েন লেখেন, ইউরোপীয় ইউনিয়ন গ্রিনল্যান্ডে বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য অংশীদারদের সঙ্গে আর্কটিক নিরাপত্তায় একসঙ্গে কাজ করতে চায় ইউরোপ। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্টসে বলেন, তিনি দাভোসে ট্রাম্পের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন। জার্মান চ্যান্সেলর বলেন, বাণিজ্য যুদ্ধ কেউ চায় না, কিন্তু অযৌক্তিক শুল্ক আরোপ হলে ইউরোপ তার জবাব দিতে সক্ষম।
ওদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইউরোপের পাল্টা পদক্ষেপ নেওয়া খুবই বুদ্ধিহীন হবে। তিনি বলেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা যে নোবেল পুরস্কার না পাওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি বলেন, ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত সম্পদ হিসাবে দেখছেন। উল্লেখ্য যে ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে চাপ দিতে তিনি 8টি ইউরোপীয় দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। এই দেশগুলো হলো ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ড। এখন ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব কী হবে তা নিয়ে ইউরোপ ভাবছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক হুমকির পর ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে একটি জরুরি বৈঠকে বসবেন। এই বৈঠকে নতুন সংকট নিয়ে আলোচনা হবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।